প্রিয় শিক্ষার্থী, আপনি কি জাতীয় ভার্সিটির প্রথম বর্ষের স্টুডেন্ট? আপনার কি আগামী 28 তারিখ প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে? আপনি কি ইতিহাস বিষয়ে কি পড়বেন আপনি বুঝতেছেন না? এই ভিডিওটা আপনার জন্য। একটু কাইন্ডলি প্রথম থেকে শেষ অবধি দেখেন। আপনি একেবারে জিরো প্রিপারেশন, আপনি এখনও কিছু পড়েননি। আমার কথা হচ্ছে কি, আপনি যদি কিছু না পড়েন তাহলে আপনি এই প্রশ্নগুলো একটু পড়বেন। আমার সাজেশন থেকে আপনি প্রশ্নগুলো পড়লে কি হবে, আপনি পরীক্ষায় একেবারে 60% প্রশ্ন কমন পাবেন। 60% কেন বললাম? আমি 100%ও বলতে পারতাম, কারণ কি ন্যূনতম 60% প্রশ্ন কমন পাবেন। আমার সাজেশন একেবারে স্বল্প, কারণ কি আপনি এখন পর্যন্ত কোনো পড়াশোনা করেন নাই, এখন থেকে শুরু করবেন, পরীক্ষার হলে পরীক্ষা দেবেন। প্রশ্ন 60% প্রশ্ন যদি কমন বাদে একেবারে শর্ট সাজেশন থেকে আপনার জন্য কিন্তু একেবারে বেস্ট। কেন? কারণ কি 60% প্রশ্ন আপনার যদি কমন আসে সেগুলো আপনি আগে লেখার চেষ্টা করবেন। 40% প্রশ্ন ওখান থেকে যদি কমন না আসে আপনি ধারাবাহিকভাবে উত্তর করবেন। কিভাবে? আপনার জন্য এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন। আমি প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আপনার 28 তারিখে পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ একটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন একেবারে কমনভাবে আমি দিয়ে দিছি। আপনার টোটালে প্রশ্ন আসবে 12টা, আপনার উত্তর করতে হবে 8টা প্রশ্নের উত্তর করলে প্রত্যেকটা উত্তর থাকবে কত? 10 মার্ক। এবারে সিলেবাস প্রথম, অনেকে অনেকভাবে সাজেশন দিচ্ছে, কিন্তু আমার সাজেশন একেবারে শর্ট। আপনার পরীক্ষার জন্য সর্বোচ্চ 1টা বা 2টো প্রশ্ন আসতে পারে। কথায় যদি আসে একটা সংখ্যা আসতে পারে, বিস্তারিত বিবরণ আসতে পারে। যেরকম আমি একটা প্রশ্ন বলি যে ভাষা আন্দোলন কি? 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা প্রবাহ লিখো। এই প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দাগে, এখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেকটা দাগের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনি 3-10কে 30টে প্রশ্ন করবেন, তাও আপনার জন্য বেশি পড়া যায় প্রশ্ন। কেন হবে জানেন? কারণ কি আপনি উত্তর তো করবেন 8টা, আপনি তো এই 10টা সেট প্রশ্ন পড়লে আপনার 10টা প্রশ্ন বাঁধবে। আপনার তো 10টা প্রশ্ন অ্যান্সার করা লাগবে, আপনার প্রশ্ন পড়া লাগবে 8টা। আপনি যদি জিরো প্রিপারেশন থাকেন, আমার সাজেশনটা পড়ে হলে যান, আপনি আশা করা যায় আপনি সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। পরীক্ষায় যদি প্রশ্ন 4 সেট বাদে তাহলে কি করবেন? আপনি ওই 4 সেট অনেক সুন্দরভাবে লেখেন আর বাকিগুলো ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করেন। আপনি তো এখন এসএসসিও পড়েন না, ইন্টারও পড়েন না, আপনি পড়েন অনার্স। এখন অনার্স পড়েন, আপনার সম্মান আপনার নিজের রক্ষা করতে হবে। আপনি যদি এখন নিজের হ্যান্ডরাইটিং যদি নিজে না লিখতে পারেন, এটা কিন্তু কেউ আপনাকে লিখে দেবে না। তাই আপনাকে বলছি কি, যে আমার সাজেশনটা নেবেন, পড়বেন, পরীক্ষা হলে লিখে দিয়ে আসবেন। পরীক্ষায় প্রশ্ন যদি 1 মার্কও না বাদে স্যার কমন, আমার সাজেশন থেকে যদি 1 মার্কও কমন না আসে, সারা বাংলাদেশে যত সাজেশন আছে কোনো সাজেশন থেকে 1 মার্কও কমন বাঁধবে না। কেন বাঁধবে না? কারণ কি আমি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দিয়েছি। ইম্পর্টেন্ট প্রশ্ন যদি পরীক্ষায় না আসে তাহলে কারো সাজেশন থেকে প্রশ্ন আসার কোনো সুযোগ আছে? তাই আপনাদের বলছি কি, প্রত্যেকটা অধ্যায় থেকে একেবারে অধ্যায় থেকে 3-3টে প্রশ্ন দিয়েছি। আগে প্রত্যেকটা অধ্যায় থেকে 3-3টে প্রশ্ন দেওয়া আছে। এই 3টে প্রশ্ন পড়লেই এই অধ্যায়ে 3টের বাইরে প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আপনাদের রিকোয়েস্ট, লাস্টবারের মতন আপনারা প্রথম পরীক্ষার জন্য অন্ততপক্ষে আমার সাজেশনের উপর ভরসা করেন। আপনারা যদি ঠকেন, পরীক্ষা শেষে স্যারের 100টা বেশি কথা বলেন। স্যার বেশি কথা বললেই তো স্যার মাপ পা যাবে না, সামনে বছর তো ইমপ্রুভমেন্ট দেবেন। ইমপ্রুভমেন্ট দেবো কি করব? পড়েন, পড়া শেষ করেন, দেখেন কি হয়, একটু বিশ্বাস করেন। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনার অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনি আমাকে SMS করবেন, আপনি সাজেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।